এই গরমে বিহার থেকে কলকাতায় এসে একা হাতে একা সংসারে কীভাবে সব গোছগাছ করলাম আজকের ব্লগে সেটাই দেখতে পাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু টক মিষ্টি জাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, আগের ব্লগে তোমাদের দেখিয়েছি রান্নাবান্না করে টিফিন গুছিয়ে নিয়েছি, আর এই যে আমরা বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে পড়ার আগে এটা হলো আমাদের পাশের বাড়ি আমার কাকি শাশুড়িদের উঠান, যেখানে আমাদের ঘরের দেবতাকে আমরা গোঁসাই বলি। আর এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার আগে আর একটা উঠুন। তো 3 জায়গায় আমরা প্রণাম করিলাম আমাদের গোঁসাই ভগবানকে। আর এই যে দেখো কাকি শাশুড়িরা কাকা শ্বশুরা দাঁড়িয়ে রয়েছে। সবাইকে টাটা বলে টোটোতে উঠে পড়লাম। টোটো বুক করা হয়েছিল। আমরা যখনই যাই স্টেশন থেকে টোটো বুক করে ঘরের সামনে নামি, আবার ঘরের সামনে থেকে টোটো বুক করে স্টেশনে আসি। মানে এমনি বাস চলে, অটো চলে, বাট আমরা টোটো বুক করেই যাই, কারণ বৌমা হিসাবে আমার বাইরে বেরোনোটা এখনও সেরকম হয়ে ওঠেনি। তো বাসে করে গেলে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, অনেকটা রাস্তা বলতে 5 মিনিট মতন হেঁটে যেতে হয়। ওই জন্য টোটো করেই যাই, টোটো করেই আসি। তো এই যে দেখো জনকপুর রোড আমাদের যেটা স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরবো, তো সেখানে আমরা চলে এসেছি। আর সত্যি কথা বলতে যখনই আমরা গ্রামে যাই, গ্রামে থেকে যখন আমরা আসি, সপ্তাহ দিন 10 দিন 15 দিন থাকি। এবারে সবচেয়ে কম দিন ছিলাম 5 দিন। তো এমনিই মনটা সত্যি ভালো ছিল না, আর কাকি শাশুড়িরা খুব ইমোশনালও হয়ে যায় আমরা যখন চলে আসি। যেহেতু আমরা থাকি না, তো আর অনেক দিন পর পর যাই, প্রায় 2 বছর 3 বছর। তো সেই জন্য অনেকটা ইমোশনাল হয়ে যায়, আর খুব খারাপও লাগে নিজেরও। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেনটা ছিল দুপুর 1টার ট্রেন। প্রচণ্ড রোদ গরমে কোনো রকম জার্নি করছিলাম। আর এই যে এখান থেকে দেখো ওখানেও একটা হাওড়ার ব্রিজের মতন দেখছিলাম, ওটা কি একটা গঙ্গার মতন ছিল ওখানেও। তো যাই হোক বন্ধুরা, 7 তাড়াতাড়ি তো মানে খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম সত্যি কথা বলতে। আর আমাদের ট্রেন থেকে নামিয়েছিল তখন বাজে ভোর 4:45। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা নেমেছি কলকাতা স্টেশন চিতপুরে। তো সেখানে নেমে এবার আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে ট্যাক্সিওয়ালাদের আর ওলাওয়ালাদের ডিমান্ড বন্ধুরা, মানে এত রাতে যে নেমেছি তার পুরো বেনিফিট। এমনি তো গাড়ি যে পার্কিং আছে তাদেরকে চার্জ দিতে হয় আলাদা, তারপর সেই ট্যাক্সিওয়ালাদের চার্জ 650, 700, 800 ভোরবেলা সব নামছে। মানে একটা ট্রেনের প্যাসেঞ্জার মানে অনেক প্যাসেঞ্জার, তো সেই হিসাবে সব ডিমান্ড করছে। তো যাই হোক বর বুদ্ধি খাটিয়ে ওলা করলো। তো ওলা করে এই যে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা একদম। আর ফাইনালি আমরা বাড়ি ঢুকেছি, তখন বাজে মানে 4টে বাজতে 20 মিনিট মতন বাকি ছিল। ঘরে ঢুকেই ঘরের দরজা জানলাগুলো আগে সব খুললাম, 1 সপ্তাহ ধরে বন্ধ হয়ে রয়েছে। এই যে ব্যাগগুলো সব জায়গায় রেখে দিয়েছি, ছেলেরা চেঞ্জ করে একদম শয্যা বিছানায় শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি, ফোন দেখছে। আর উঠানটা তো পুরো পাতা পাতা হয়ে একদম হয়ে গেছে, একদম ভরে গেছে, যেহেতু আমার সামনে গাছ। আর যাওয়ার দিনে বন্ধুরা, আমরা যাওয়ার আগে যখন জামা প্যান্ট পরে নিয়েছিলাম, তো আমাদের গায়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমরা জলে ধুয়ে বারান্দায় মিলে গেছিলাম। তো সেগুলোই দেখছি, আর এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। তো ভাবলাম রাতে তো ঘুমিয়েইছি, আর আরাম করব না, এবার ঝপ করে একের পর এক কাজ করে নেবো। তো বরের এখন হচ্ছে জল খাবে আগে ফ্রিজ। তো ফ্রিজ 1 সপ্তাহ বন্ধ ছিল, এত ভীষণ গন্ধ করছে, তো আগে ফ্রিজ থেকেই পরিষ্কারটা শুরু করলাম। তো ফ্রিজের সব ট্রেগুলো আগে খুলে ভালো করে এই যে মেজে নিয়েছি বন্ধুরা, মেজে করে। আর ফ্রিজ থেকে যত সসের বোতল তো ছিল সব বের করেছি, বের করে আগে ফ্রিজটাকে ভালো করে পুছে তারপর এই যে সব কিছু মানে পোচার সঙ্গে সঙ্গে বর এসে আগে কয়েকটা বোতল ওভার ফ্রিজে দিয়ে দিল। তারপর আমি এই যে ফ্রিজের সব কিছু জিনিসগুলো যেগুলো মেজেছি ট্রেগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর সসের বোতলগুলো আর কি সাজিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, যখন আমরা কোথাও যাই ঘুরতে টুরতে, কোথাও যখন যাই আমরা, ফ্রিজ কিন্তু আমাদের বন্ধ করে যাওয়াই উচিত। মানে ইলেকট্রিকের জিনিস, আমরা মেন সুইচও ফেলে গেছিলাম। আর ফ্রিজ বন্ধ থাকলে প্রচণ্ড গন্ধ বেরোয়, প্রচণ্ড। তো আমার একটা মস্ত বড় ভুলও হয়ে গেছিলো, আমি বাটারটা এমনি প্যাকেট সমেতই রেখে দিয়েছিলাম বন্ধুরা, বাটার পুরো গলে একদম শেষ। তো যাই বন্ধুরা, ভাবলাম আজকে এই সকাল সকাল মানে বুদ্ধি খাটিয়েছি আমি, যে কোন কাজগুলো আগে আমার দরকার করা, কোনগুলো দরকার না। তো সবার প্রথম ভাবলাম কিচেনটাই পরিষ্কার করি, কারণ রান্না করে খেতে হবে বন্ধুরা। তো ওই জন্য ভাবলাম ঝাড়াঝাড়ি, আজকে শনিবার, তো শনিবারে ঘর ঝাড়বো না, নাহলে আমি ঘর ঝাড়তাম। তো শনিবারে ঘর ঝাড়বো না বলে ভাবলাম তো আজকে কিচেনের এইগুলো সব পরিষ্কার করে নেবো। যত কিচেনে মানে বাসন ছিল সব বাসন মানে বের করে নিয়েছি। তার আগে বোতল মেজে নিয়েছি বন্ধুরা, সব জলের বোতল থেকে জল খালি করে আগে বোতল মেজেছি, কারণ জল খাবে ছেলেরা, তো বোতলগুলো আগে পরিষ্কার করতে হবে। তারপর বাসনগুলো যে সব তাজেল থেকে মেজেছি, এগুলো এবার সব হালকা হাতে মেজে মেজে ধুয়ে নেব।
আর ভেবেছি বাসন যখন নামিয়েছি তার জেলিটাও একটু ঘষে নিই, তো হালকা করে তার জেলিটাও ঘষে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ চকচক হচ্ছে। আর ভোরবেলা তো এত কিছুটার ভিডিও হয়ে ওঠেনি। আর এই গ্যাসের তাক ঠাক সব ভালো করে পোছা হয়ে গেছে। আর গ্যাস তো আমি ঢেকেই গেছিলাম। আর প্রত্যেকটা মুহূর্তে বন্ধুরা কি বলো, বিহারকে মিস করছি, কারণ বিহারের ওয়েদার বন্ধুরা এখন আমাদের কলকাতা থেকে অনেকটা ভালো। আমাদের কলকাতায় এখন যে পরিমাণে গরম পড়েছে, আমাদের বিহারেও গরম আছে, কিন্তু ভোরের দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বা ওখানে জল এত পরিমাণে ঠান্ডা, মানে আমাদের যে টিউবকল তোমরা দেখেছো ভিডিওতে, সেই টিউবকলের জল বন্ধুরা গায়ে ঢালতে গেলে মানে ঠান্ডাকালে যেমন গাটা ছ্যাকছ্যাক করে ওঠে, ঠিক মানে সেরকমটাই একদিন ছ্যাকছ্যাক করে উঠতো। তো যাই হোক বন্ধুরা, সেই সব মিস করছি। আর গরমে ঘেমে ঘেমে একের পর এক সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। কাজ বলতে কিচেনের বোতল, বাসন, গ্যাসের তাক, তারপর ঘর তোর ভালো করে ঝেড়ে পুছে, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জামা কাপড় কাচা, যেগুলো আমরা পরে এসেছি সেগুলো কেচেছি। আর যেগুলো যেদিন আসার সময় যখন যেগুলো পরেছিলাম সেগুলো ছেড়ে আর ধুইনি, চান করে মানে বাসি জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, সেই সব কেচেছি। আজকেও যতটা দরকার ততটাই করছি বন্ধুরা, কালকে মেন কাজ হবে আমার। আর এই যে দেখো ঠাকুর তো পুরো একদম কি অবস্থা হয়ে গেছিলো আমার ভোলে বাবা। তো ভোলে বাবাকে ভালো করে চান্দান করিয়ে চন্দনের টিপ দিয়ে ঝেড়ে ঝুড়ে এই যে খেতে দিয়ে দিলাম। আর এই যে ফ্রিজটাও একদম সুন্দর করে বেশ ঠান্ডা করে মানে পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড় সব মিলে ঠিলে দিয়েছি। এইবার বন্ধুরা পেট পুজোর ব্যবস্থা করতে হবে। সকাল থেকে কেউ সেরকম মানে আমি বর তো ঘুমিয়ে পড়েছে, ছেলেরা কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে, ঘুমায়নি, বলছে আমরা ট্রেনে ঘুমিয়েছি, ঘুম আসছে না। এবার খিদে পেয়েছে, সকালে ওদেরকে ছাতু দিয়ে দিয়েছিলাম, ওরা ছাতু খেয়েছিল। আর ঘরে তো আলু টালু কিছুই ছিল না, 1/2 কিলো আলু আনালাম বন্ধুরা। আর এই যে আলু মশলার ডিবেও যত মশলা ছিল, অল্প আদ্রা ছিল, সব ফেলে একবারে ধুয়ে নিয়েছি। আর এই যে নতুন মশলার প্যাকেট বের করেছি, সব ঢেলে নেব। আর এদিকে একদিকে আলু ভাজা হচ্ছে, একদিকে ডাল বসিয়েছি। আর এই আমার ঘোরার চক্করে আমার গাছগুলো যেন বন্ধুরা একদম হয়ে গেছে, মানে কমজোর হয়ে গেছে। তো চালের জল সঙ্গে সঙ্গে দুটো গাছেই দিয়েছি, তোমাদের এটা দেখানো হয়নি। এই যে দেখো সঙ্গে সঙ্গে টেনে নিচে দেখতে পাচ্ছ অনেকটা করে চালের জল দিয়েছি, পাতাগুলো না কেমন একটা নিস্তেজ হয়ে গেছে। এই বারান্দার গাছগুলো তোমাদের কালকে দেখাবো বন্ধুরা, কি অবস্থা, গাছগুলো আমাকে তুলে ফেলতে হবে, সর্বনাশ হয়ে গেছে। তো যাই হোক, এখানে ছেলে বললো মা একটু পোস্ত দিয়ে আলু ভাজা, না তো আলু ভাজা অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম। তো দেখলেই তার মাঝে একটু পোস্ত ভেজে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই আজকে দুপুরে রান্না সাদা ভাত, মুগের ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা আর পাঁপড়। আর তো আবার শনিবার, না হলে সত্যি বন্ধুরা শনিবার না হলে হয়তো বাইরে থেকেই কিছু এনে হয়তো খেতাম, বাট ঠিক আছে এই খাবারটাও খুব তৃপ্তি করেই খেয়েছি। তো দেখো বন্ধুরা, এই গরমে কলকাতায় থেকে বিহার থেকে কলকাতায় এসে কীভাবে নিজের সংসারের কাজগুলো করছিলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।